আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা আমাকে জানেন যে আমি শশা চাষ করে থাকি। তো শশা চাষ করতে এসে আজকে বিপদে পড়লাম। দেখেন এই বৃষ্টিতে কি পরিমাণ ঘাস বেঁধে গেছে। আমি পুরানি বীজ দিতে পারি নাই, বৃষ্টির জন্য দিই নাই। এই 4-5 দিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে। তো দেখেন এখন এই যে নিড়াই দিচ্ছি, এই করে কাঁচি কাটা করে নিড়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার সঞ্চিতা শশা। এই যে দেখেন এইটা, আর বয়স 42 দিনে ধরার কথা, এখনও 42 দিন হয়নি। অলরেডি জালি চলে আসছে, গাছ বেশি বড় হয় নাই, মাচা এখনও পাই নাই। গাছে ফল সেট আপ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ফল সেট আপ শুরু হয়েছে। এই যে দেখেন ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ সব জায়গায় দুইটা একটা করে এই যে জালি কিন্তু সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন জালি কিন্তু সেট হচ্ছে। এইটাই হচ্ছে সঞ্চিতা শশা। আর সঞ্চিতা শশা এটা নতুন একটি জাত আমি লাগিয়েছি এখন ট্রায়াল হিসাবে। এটা কেমন হয়, তো জালি দেখে ভালোই মনে হচ্ছে। এইখানে এখন পর্যন্ত কোনো রকম বুস্টার বা পিজিআর বা কোনো কিছুই ব্যবহার করা হয়নি। আশা করছি এগুলো ব্যবহার করলে জালির পরিমাণ বাড়বে এবং গাছের যখন ম্যাচুরিটি বয়স হবে ইনশাল্লাহ তখন বেড়ে যাবে। দেখেন এই যে জালি, এই যে দেখেন। তো আলহামদুলিল্লাহ আছে গাছে জালি, পর্যাপ্ত পরিমাণ জালি দেখতে পাচ্ছি। এইখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটাই হচ্ছে সঞ্চিতা, নন্দী কৃষির সঞ্চিতা। এই শশাটা মূলত নতুন একটি জাত, আমি চাষ করেছি খুব রিস্ক নিয়ে। এইটা কেমন হয়, এটা সুমনদার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত যে তার এই বীজটা আমি এত রিস্ক নিয়ে কিন্তু চাষ করেছি। তো আমার জমির গাছ, এই হচ্ছে আমার জমির গাছ। তো শশা চাষ আসলে একটা কঠিনতম চাষ। এই যে দেখেন সঞ্চিতার জালির কোয়ালিটিগুলোও কিন্তু ভালো, মানে একটু বড় বড় শশা। আজকে এই জায়গায় সাদামাছির স্প্রে করেছি, সাদামাছির জন্য ট্যাগ ফ্লাই স্প্রে করেছি। দেখেন সাদামাছি ট্যাগ ফ্লাই স্প্রে করার পরে সাদামাছিগুলা এই দেখেন মোড়ে মোড়ে কিন্তু এরপর পড়ে আছে। দেখেন শুধু একটা না, প্রত্যেকটার উপরই এই যে দেখেন এই যে মোড়ে পড়ে আছে। তো সাদামাছির জন্য কিন্তু ভালোই কাজ করছে। আরও সাদামাছি রয়েছে, যেটা এক ডোজে যাবে না এটা আমি বুঝলাম। এইটা আরও স্প্রে করা লাগবে, কারণ অতিরিক্ত সাদামাছি হয়েছিল, অতিরিক্ত একদম অতিরিক্ত, যেটা এর আগে আমার জমিতে এরকম সাদামাছি কোনো সময় লাগেনি। এই যে দেখেন সব সাদামাছি মোড়ে মোড়ে সব পড়ে আছে। এই যে এটা হচ্ছে ওই ট্যাগ ফ্লাই টপিক্যাল এগ্রোর, যেটার মধ্যে রয়েছে পাইরোপক্সিফিন, ডাইফেনথিরন, জেনিটিফুরান, এই 3টা সংমিশ্রণে কিন্তু তৈরিকৃত। তো এই হচ্ছে আমার শশার জমি। এইটা আমার 3 নম্বর প্রজেক্ট। এইখানে একই মালচিংয়ে একই বেডের 3 নম্বর প্রজেক্ট। এবার আমি কোনো মালচিং উঠাই নাই, শুধু চাষ করছি। এটা একটা সিক্রেট টেকনিক দিয়ে চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ মাশাল্লাহ। এখন পর্যন্ত কোনো সার দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র জৈব যে গোবর সেটা দেওয়া হয়েছে। এই সিক্রেট টেকনিকটাই কিন্তু অবলম্বন করা হয়েছে, এটাই আপনাদেরকে বলে দিলাম। ওই গাছের গোড়ায় জৈব যে সার গোবর সেটার সঙ্গে ট্রাইকোডার্মা দিয়ে জাস্ট গাছের গোড়টা ফ্লাপ করে দিয়েছি শিকড় যখন হতে লাগে তখন। তো এইটাই হচ্ছে সিক্রেট, এই একটা গোবর আর এই ট্রাইকোডার্মার বিনিময়েই কিন্তু গাছ এরকম হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শশার যত রকম টিপস আছে জানতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাকে নক করবেন, আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।